আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে থেকে আমি তোমাদের সাথে নতুন একটা প্লেলিস্ট শুরু করতেছি এসএসসি এর জন্য, যারা মূলত পরীক্ষা দিবে এসএসসি তে এনি টাইম, যে কোনো বছর। মূলত এটা হচ্ছে 2026-এ আমি শুরু করতেছি। যে কোনো সময় তোমরা এই প্লেলিস্টটা শুরু করতে পারবে, যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য। আজকে দেখবো আমরা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যায় ও অসমতা। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো তা হচ্ছে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়বো, বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। আজকে কি বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা দেখবো। ওকে, এখন প্রথমে হচ্ছে আমি কিছু ম্যাথ নিয়ে আলোচনা করি। তোমার হচ্ছে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথ গুলো হচ্ছে অনুশীলনীর নয়, অনুশীলনীর 9 নাম্বার পাঠ্য বইয়ের। তোমার অনুশীলনীর 9 নাম্বারে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক। প্রমাণ করতে হবে যে প্রতিটি সংখ্যা তোমার অমূলক। এর পূর্বে কিছু এমসিকিউ দেখে নিই আমি। পাঠ্য বইয়ের কিছু এমসিকিউ অংশ রয়েছে, এগুলো আমি কি দেখে নিব। ওকে, তাহলে দেখি কিছু এমসিকিউ আগে পাঠ্য বইয়ের কিছু এমসিকিউ পার্ট আমি দেখে নিই। যেমন হচ্ছে নিচের কোনটি অমূলক সংখ্যা। এখানে দেওয়া রয়েছে নিচের কোনটি অমূলক সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো, সে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। সে সংখ্যাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। যেমন হচ্ছে এখানে, আচ্ছা মূলদ সংখ্যার কনসেপ্টটা আগে দেখি, তারপরে হচ্ছে এখানে আসতেছি আমরা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে আমি কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে এবং কিউ নট ইকুয়াল কি হবে, জিরো হবে। কিউ নট ইকুয়াল টু কি হবে, জিরো চলে আসবে। কিউ নট ইকুয়াল টু কি আসবে, জিরো আসবে। তাহলে এটা কি হবে আমার, একটা মূলদ সংখ্যা হবে। তাহলে এখন যদি আমরা প্রমাণ করি, প্রমাণ করো যে, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক। প্রতিটি সংখ্যা, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক। এখানে আমাদের প্রমাণ করতে হবে √5 একটা অমূলক সংখ্যা, √5 একটা অমূলক সংখ্যা, অথবা √7 একটা অমূলক সংখ্যা, √10 একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা। এগুলো প্রমাণ করা লাগবে। আচ্ছা, তাহলে আনসারটা এখান থেকে লেখা শুরু করি। ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে ধরা ধরা লাগবে আমাকে, ধরি √5, √5 একটা কি, একটি আহ মূলদ সংখ্যা ধরা লাগবে, মূলদ সংখ্যা। ধরি √5 একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে একটু লিখতে প্রবলেম হচ্ছে। আমি হচ্ছে ক্যানভাতে চলে যাই অথবা হোয়াইট বোর্ড। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমি ইউজ করতে পারি। ধরি
ধরি হচ্ছে √5। √5 একটি একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। ধরি √5 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা, আহ তাহলে তাহলে এমন দুইটি এমন দুইটি পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক হচ্ছে পরস্পর সহ পরস্পর সহমৌলিক সংখ্যা, যেখানে পি বড় কিউ থেকে। পি বড় হবে কি কিউ থেকে, আর কিউ হচ্ছে 1 থেকে বড় হবে। তাহলে √5, তাহলে এখানে হবে √5 ইকুয়াল টু হবে P/Q। √5 = P/Q। যদি আমি বর্গ করে দেই উভয় পক্ষে, 5 = P² / Q²। 5 = P² / Q²। তাহলে এখানে দুইটা কিউ আছে, তাহলে একটা যদি আমি পাঠাই দিই 5Q = P² / Q। কিউ আসে। আহ কারণ এখানে হচ্ছে 5Q পূর্ণ সংখ্যা। 5Q হচ্ছে পূর্ণ সংখ্যা। 5Q পূর্ণ সংখ্যা। 5Q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু P²/Q পূর্ণ সংখ্যা নয়। P² / Q পূর্ণ সংখ্যা নয়, এটা একটা কি নয়, পূর্ণ সংখ্যা নয়। তাই কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। সুতরাং বলা যায় √5 নট ইকুয়াল টু P/Q। এটা লেখা যায় না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি কি সংখ্যা? অমূলদ অমূলদ সংখ্যা। এই হচ্ছে মূলত প্যাটার্ন ম্যাথের সলভ করা। ওকে, তাহলে এখন হচ্ছে যদি আমি আবার যদি প্রমাণ করতে বলি, হচ্ছে √10 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √10 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এটা কিভাবে প্রমাণ করা লাগবে? যদি বলি হচ্ছে যে √10 একটা কি সংখ্যা? একটি একটি অমূলদ সংখ্যা। সে একটু প্রবলেম হচ্ছে লেখার জন্য। ওকে, ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। এখন আমরা দেখবো হচ্ছে যে
এখন আমরা দেখবো হচ্ছে যে 0 পয়েন্ট, এখন আমরা দেখবো হচ্ছে 0 পয়েন্ট, একটু মিস্টেক হচ্ছে। এই টুল বারটা যে আছে, ওকে, ঠিক আছে। এখানে এখন হচ্ছে 0.3, 0.31 এবং 0 পয়েন্ট, আচ্ছা, 0.31 এবং 0.12, এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা বের করতে হবে। এর মধ্যে এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা, অমূলক সংখ্যা সংখ্যা বের করতে হবে। বের করো, দুইটি অমূলক সংখ্যা বের করো। এখন হচ্ছে, যদি ধরি এ ইকুয়াল টু এখানে ধরবো 0.2001001, এটা হচ্ছে একটা সংখ্যা। আবার হচ্ছে বি ইকুয়াল টু ধরবো 0.02100, আবার ধরবো 1001। এটা হচ্ছে আরেকটা সংখ্যা। এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.12 অপেক্ষা কি বড়, এবং 0.31 অপেক্ষা কি হবে, ছোট হবে। এখানে দেখা যাচ্ছে যে এখানে 0.12 অপেক্ষা কি হবে, বড়, বড়, এবং 0.31 অপেক্ষা কি হবে, ছোট হবে। তাহলে এখানে আমি লিখতে পারি 0.12 থেকে 0.2001 সামথিং সংখ্যাটা কি হবে, 0.31 থেকে ছোট। আরেকটা হবে 0.12 থেকে 0.201001, এটা হবে 0.31 থেকে কি হবে, ছোট হবে। 1 থেকে কি হবে, ছোট হবে। সুতরাং এ ও বি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আবার আবার এ ও বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। 0.31 এবং 0.12 এর মধ্যে এ ও বি অবস্থিত এবং উভয় কি সংখ্যা, অমূলক সংখ্যা। বিশেষ দ্রষ্টব্য, এভাবে অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। এভাবে কি যায়, অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। নেক্সট ক্লাস থেকে তোমাদের সেট ফাংশন নিয়ে ক্লাস শুরু করবো। ধন্যবাদ সবাইকে।